সকালবেলার ব্রেকফাস্ট হোক কিংবা সন্ধ্যেবেলার টিফিন কিংবা রাত্রের ডিনার সব সময় ভালো লাগবে এই ছোলে ভাটোরা। এটা বানানোর জন্য এখানে আমরা নিয়ে নেব 4 কাপ মতো ময়দা, দেবো এখানে আমরা 3 চামচ সুজি, তারপর এখানে আমরা দেবো 1 চামচ জোয়ান, দেবো 1 চামচ এখানে চিনি, আর 1 চিমটে দেবো এখানে নুন। তারপর রুম টেম্পারেচার থাকা এখানে আমরা দিয়ে দেবো দইটা, 1 চামচ এখানে আমরা দেবো বেকিং পাউডার, আর হাফ চামচ দেবো এখানে আমরা বেকিং সোডা দিয়ে সব কিছুকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে হালকা হালকা জল দিয়ে আমাদেরকে ডোয়ের সাইজ এটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপর ওপর থেকে সাদা তেল দেবো আর ভালো করে ঘুরিয়ে নিয়ে এখানে ঢেকে রাখবো আমরা 8 ঘন্টার জন্যে। আর তারপরে আমরা কাবলি চানাগুলোকে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার পরে দেবো প্রেশার কুকারের মধ্যে। তারপর এখানে আমরা অ্যাড করে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, আর দেবো এখানে হলুদ। তারপরে একটা কাপড়ে আমরা চা পাতাকে মুড়ে ভালো করে দিয়ে দেবো আমাদের প্রেশার কুকারের মধ্যে। তারপরে 4-5টা সিটির জন্য আমরা প্রেশার কুকারটাকে হালকা আঁচে বসিয়ে দেবো। আর ততক্ষণ আমরা এখানে মশলাটা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য একটা কড়াই আমরা এখানে দেবো তেল, তার মধ্যে এখানে আমরা দেবো শুকনো লঙ্কার গোটা চিড়ে দিয়ে দেবো। আর চা পাতা দেওয়ার জন্য পুরো রেস্টুরেন্টের স্টাইলে কালো রঙটা চলে এসছে আমাদের কাবলি চানার মধ্যে। তারপরে এখানে পেঁয়াজটাকে অ্যাড করে দেবো কড়াইয়ের মধ্যে আর ভালো করে নাড়াতে হবে। আর তারপরে মধ্যে আমরা দিয়ে দেবো আদা বাটাটাকে আর ভালো করে নাড়াতে হবে। তারপরে মধ্যে ধীরে ধীরে অ্যাড করে দেবো আমরা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দেবো আমরা চাট মশলা, আর দিয়ে ভালো করে আমাদের নাড়াতে হবে। দিয়ে অ্যাড করে দেবো নুন আর হলুদ, দিয়ে সব কিছুকে একবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়ানো যখন তেল ছাড়বে তার মধ্যে আমরা দিয়ে দেবো টমেটোগুলোকে, আবারও ভালো করে নাড়ার পরে তেল ছাড়লে এর মধ্যে আমরা দিয়ে দেবো চিনিটাকে, আর দিয়ে ভালো করে একবার আমাদের কষিয়ে নিতে হবে। দিয়ে এর মধ্যে আমরা কাবলি চানাটাকে দিয়ে দেবো আর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। যখন ওর মধ্যে বয়েল চলে আসবে ধনেপাতা দিয়ে সার্ভ করব। আর তারপরে এখানে আমরা বানিয়ে নেবো আমাদের ভটোরাগুলোকে। তাই জন্য আমরা ডোটাকে রেডি করে রেখেছিলাম, ওটাকে একবার ভালো করে মেখে নেওয়ার একবার। আর তারপরে এমন করে লেচি কেটে নেব, বড় বড় সাইজের লেচি কাটবো আর একটু মোটা করে আমাদেরকে বেলতে হবে। ভালো করে তেল লাগাবো আর ভালো করে দু সাইডটাকে বেলে নেবো আমরা এখানে। একটু মোটা রাখবেন, ঠিক যেন বটোটা ঠিক হয় ওই জন্যে। আর তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমরা বটোরাগুলোকে ঢেলে দেবো আর ভালো করে দু সাইডটা আমাদেরকে ভালো করে এমন একটু গোল্ডেন কালার আনতে হবে। আর গোল্ডেন কালার এলে এটাকে উঠিয়ে নেবো। আর একটা ভেজে দেখাচ্ছি, এমন করে হালকা হালকা নিচের দিকে প্রেস করবে যেন তেলটা উপর দিকে উঠে আসে আর আমাদের বটোরাগুলো এমনই ফুলতে থাকবে। দেখুন কত কত সফট হয়েছে, আপনিও ট্রাই করুন এই ছোলে ভাটোরা। বলুন আপনার কেমন লাগলো।